এটা চিনতে পারছো? এটা হচ্ছে চাটনি, তবে আমেরও না বা টমেটোরও না, এটা হচ্ছে সাদা বেগুনের চাটনি। আমি সেদিনকে বাজারে গেছিলাম, বুঝলে তো, হঠাৎ দেখতে পেলাম একজনের কাছে এরকম সাদা লম্বা লম্বা বেগুন বিক্রি হচ্ছে। দেখেই আমার খুব ভালো লেগে গেল আর কিনে নিলাম। তারপরে ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি করেই ফেলি, তবে আর 5টা সাধারণ রেসিপি থেকে একটু অন্যরকম করলে কেমন হয়। তো ভাবলাম এটা দিয়ে চাটনি করে ফেলি। তো প্রথমেই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এটা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বেগুনগুলোকে কিন্তু আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, মাঝখানটাতেও ভালো করে লবণ হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি। তো তারপরে বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি জোর দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি ভেজে নেব। দেখো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পাকা তেঁতুল নিয়ে নেবো, সেটাকে ভালো করে গুলে সেটার একটা পাল্প বার করে নেবো। তারপরে বেগুনগুলোকে কড়াই থেকে তুলে নেবো। তারপরে সেই তেলের মধ্যে কি দিতে হবে বলো তো, তোমরা সবাই জানো, শুকনো লঙ্কা। হ্যাঁ, ঠিক ধরেছো। তারপরে দেব 1 চামচ কালো সর্ষে। সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে যে তেঁতুলের পাল্পটা বার করে নিয়েছিলাম সেটাকে ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে যেরকম পরিমাণ ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে, তবে এটা একটু মাখা মাখা হলে বেশ ভালো লাগে। তো দেখো আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি, তার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু টকবক করে ফুটতে দেবো। যখন সেটা টকবক করে ফুটে আসবে আর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছি আখের গুড়। তোমরা চাইলে অন্য গুড়ও কিন্তু ব্যবহার করতে পারো, তবে আখের গুড়টা দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তারপরে যখন অনেকটা গাঢ় হয়ে যাবে তখন সেই ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। তারপরে আর মাত্র 2 মিনিট অপেক্ষা করার পালা। যখন সেটা বেশ মাখা মাখা হয়ে যাবে, ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেবো। এখানে আমি জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভালো করে নেড়ে ভেজে নিয়েছিলাম, তো সেটা ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার এই বেগুনের চাটনি কিন্তু একদম রেডি। যার ধরো মুখে অরুচি হয়েছে বা একটু টকটক ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তাকে একবার দিয়ে দেখো, এটা একদম মুখে রুচি ফিরে আসবে।